মানুষ মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায় কিন্তু গুনাহ ছাড়ে না। জান্নাতের আশা করে কিন্তু মাগার নামাজ পড়ে না। কথাটা ঠিক। জান্নাতের আশা করে কিন্তু নামাজ পড়ে না। নবী পাক বলছে জান্নাতে যাইতে হলে নামাজ পড়তে হবে। মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি। কথা বলেন ঠিক কি? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. فقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট একখানা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করছি। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে একটা হাদিসে তেলাওয়াত করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নিজের ফায়দার জন্য, জাতির ফায়দার জন্য কিছু কথা বলতে থাকা, শুনতে থাকা। আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে কথার উপর আমল করে জিন্দেগি গঠন করার তৌফিক দান করে দেন। আমিন। আল্লাহ রাসূল বলে দুনিয়া মাযরাতুল আখিরা। এই দুনিয়াটা হলো আখিরাতে শস্য বপন করার স্থান। এইখানে বসে আমরা শস্য ফসল চাষ করব, আখিরাতে যাই আমরা এটা ভোগ করবো। কথা বলেন ঠিক? দুনিয়াতে যে ধরনের ফসল লাগায় মালিক একসময় আশা করে যে পাটের সিজনে পাট লাগাইলে, এখন তো পাটের সিজন, পাট উঠতেছে, সে আশা করে যে আমার এত পরিমাণ পাট হবে, আমি এটা দিয়ে বিক্রি করব, বাল বাচ্চা নিয়ে চলবো। কথা বলেন ঠিক? আর এক ব্যক্তির কোনো জমি নাই, কিছুই নাই, উনি যদি নিয়ত করে যে আমার 100 মণ পাট হবে, আমি বাজারে বিক্রি করব, এরপরে আমি জীবিকা নির্ভর করব, তো বলেন এটা কি বোকামি হবে কিনা? তার জমি নাই, তো আবার সে পাট আসে কোথা থেকে? কথা বলেন ঠিক কিনা? জমি থাকলে নয় সে আশা করা যায় এখান থেকে যে ফসল আসবে, এটা বিক্রি করে যে মুনাফা পাবো, এটা দিয়ে আমি ফ্যামিলি সংসার চালাবো। সেম কিসিমের এগুলো আমাদের বুঝে আসে, কিন্তু আখেরাত বুঝে আসে। কারণ আখেরাত পরকাল একটা জগৎ, ভিন্ন একটা জগৎ। নবী পাক বলছে দুনিয়ায় যেরকম মানুষ টাকা ছাড়া বাঁচতে পারে না, পুরুষের শক্তি হলো টাকা। পুরুষের শক্তি কি? দেখবেন যার টাকা আছে মানুষ তার পিছে করে, যার টাকা নাই তার কোনো সমাজে দাম নাই। এইটাই বাস্তবতা। আখিরাতে এমন একটা সময় আপনারা আমার সামনে অপেক্ষা করতেছে, খুব ভয়াবহ অবস্থা, যে অবস্থা একটা নেকি ছাড়া বান্দা কদম উঠাইতে পারবে না। যার একটা নেকি থাকবে সে ধনী হয়ে যাবে। একটা নেকির কারণে হাসরের ময়দানে সে বাদশা হয়ে যাবে। আর একটা নেকি শর্ট পড়ছে,
এই এক নেকির শটের কারণে তার ফয়সালা হয়ে যাবে জাহান্নাম। মেরে দোস্ত, মানুষ খুব চালাক, কথা বলেন ঠিক কিনা? মানুষের মতো চালাকি প্রাণী আর নাই। মানুষ মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায়, কিন্তু গুনাহ ছাড়ে না। জান্নাতের আশা করে কিন্তু মাগার নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের আশা করে কিন্তু নামাজ পড়ে না। নবী পাক বলছে জান্নাতে যাইতে হলে নামাজ পড়তে হবে। মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, কথা বলেন ঠিক কি? আজীব এক প্রাণী যার নাম হলো মানুষ, খুব চালাক। এজন্য যতই বাহাদুরি করো আর যতই ক্ষমতাশীল দেখাও না কেন, দুনিয়ায় কিন্তু থাকার জায়গা না। মালিক তোমাকে আমাকে কাউকেই থাকতে দেবে না। এজন্য পরকালে যাবো, কি নিয়ে যাবো, এটাই বড় দেখার বিষয়। কি নিয়ে যাইতেছি, কার কাছে যাইতেছি? মালিকের দরবারে তো আপনার আমার উপস্থিত হইতে হবে, কথা বলেন ঠিক। মৃত্যুকে ভয় পায় কিন্তু গোনা ছাড়ে না, মৃত্যুকে গোনা ছাড়ে না। যদি সে মৃত্যুকে ভয় পেয়ে গোনা ছাড়তো, তা আশা করা যায় তো যে ব্যক্তি হতে পারে মাপ পাইয়ে জান্নাতে হবে, কথা বলেন ঠিক। মৃত্যুকে ভয় পায়, গোনা ছাড়ে না, গোনা করতেই আছে, করতেই আছে, কথা বলে। দোস্ত, গোটা হলো একটা অন্ধকার। মনে একটা কি অন্ধকার, এই অন্ধকার তোমাকে জাহান্নামে নিয়ে চলাবে। এই জন্য গুনাহ থেকে ফিরে আসো, এখনো সময় আছে, এখনো তওবার দরজা খোলা আছে। মৃত্যুর সজ্জায় সাজ্জিত, মৃত্যু আইসা গেছে নাকের ডগায়, এখন আর শক্তি নাই। 120 বছর হয়ে গেছে, কোনো কিছু ঠিক নাই, হুঁশ নাই, জ্ঞান হারাই ফেলাইছে, কথা বলেন ঠিক। এই অবস্থায় তওবা করলে তোমার তওবা কাজ হইতো না, কথা বলেন ঠিক। তওবা করতে হবে শক্তি থাকতে, যে সময় বোঝে সবকিছু, যে এইটা জায়েজ, এইটা না জায়েজ, এটা কাজ করে মাথায়, সবকিছু বোঝে, এই সময় তার তওবা কবুল হয়, কথা বলেন ঠিক। কিন্তু এখন রব বল কিছুই নাই। আরে পাতি শিয়াল তো শেষ বয়সেও তওবা করে, কথা কান ঠিক কিনা? তওবা করে, আয় আল্লাহ, মানুষের মুরগা অনেক খাইছে, আর হাঁস মুরগা খাবো না, এখন তওবা করো। এখন শিয়ালের তো সে শক্তি নাই যে একটা মুরগি ধরে নিয়ে পাট খেতে নিয়ে দিয়ে খাবে, কথা কান ঠিক কিনা? এখন বুড়া বয়সে তো শিয়ালও তওবা করে কি করে না? ওই তওবা যদি আমরা করি, বলেন কাজ হবে? ওই তওবা ফেরাউন করছিল, কিন্তু ফেরাউনের তওবা আল্লাহ নসিব করে নাই, হেদায়েত দেখে নাই আল্লাহ তাআলা। বলছে আল্লাহ, এখন সময় হয়েছে তওবা করার। কত আমার পয়গম্বর মুসা দাওয়াত দিয়েছে, কত অত্যাচার করছো, কত জুলুম করছো, এখন তোমার নিম্ন দরিয়ার চুগনি খাইয়া এখন তোমার আল্লাহ মুসার নবীর উপর আমি ঈমান আনলাম, আর কাজ হতো না, কথা বলতে। এজন্য শক্তি, বুদ্ধি, সাহস, হিম্মত, বল যখন থাকবে, তখন আমার তওবা কবুল হবে, কথা বলেন। আমরা তো মুহাম্মদের উম্মত বইলা বাইসে যাইতেছি। পয়গম্বর মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা শরীয়ত এতটাই কঠিন ছিল, যদি মানুষ কোনো গুনাহ করত, পাও দিয়ে যদি গুনাহ করত, সাথে সাথে পাও অচল হয়ে যায়। চোখ দিয়ে যদি কেউ গুনাহ করত, চোখ লাল বরণ হয়ে যেত, মানুষ বুঝতে পারতো এই লোকটা এই গুনাহ করছে, কথা বলেন। সেম হাত দ্বারা যদি কোনো গুনাহ করত, হাত অকেজ হয়ে যাইত, পঙ্গু হয়ে যাইত, হাতে কোনো কাজ করতো না, প্যারালাইসিসের রোগী যেরকম থাকে ওই রকম অবস্থা হয়ে যাইত। শরীরে যদি কোনো নাপাক লাগতো জামা কাপড়ে, ওই কাপড়টা কাইটে ফেলাইতে। মুহাম্মাদের শরীয়ত কত সুন্দর শরীয়ত, যত বড়ই নাপাকি লাগুক না কেন, সাবান দিয়া ধুইলে, বিসমিল্লাহ বইলা 3 বার চিপড়াইলে কাপড়টা পাক হয়ে যায়, পরার উপযুক্ত হয়ে যায়, কথা বলেন ঠিক। কোনো গুনাহ করতে পারতো না। তো ওই শরীয়ত যদি এখন থাকতো, আমরা কেউ বাঁচতে পারতাম না, কথা বলেন ঠিক। কেউ বাঁচতে পারতাম, বলেন? বাঁচতে পারতাম না। এজন্য দোস্তর বুজুর্গ, হারাম খাইও না, হারাম করে কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। যত ইবাদত করো, যত হজ করো, যাকাত দাও, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, যা কিছু করো না কেন,
তোমার পোশাক হালাল হারাম, তোমার লেবাস হারাম, তোমার কথাবার্তা হারাম, সব কিছু হারাম, বলে এই হারাম খাইয়া কোনো ইবাদত মালিকের দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক? এই জন্য আগেরকার মুসলমানরা গোনা ছাড়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করছে। কি ছাড়ার মাধ্যমে? গোনা ছাড়ার মাধ্যমে। আর মানুষ যখন গোনা সাগরে হাবুডুবু খাইতেছে, কে কার চেয়ে বেশি গোনা করতে পারে এইটার প্রতিযোগিতা চলতেছে। কথা বলেন ঠিক? সাহাবীরা এক সময় নেকির প্রতিযোগিতা করত, আর আমরা করি গুনার প্রতিযোগিতা। কে কার আগে জাহান্নামে যাইতে পারে এই প্রতিযোগিতা এখন বর্তমানে চলতেছে। কথা বলেন ঠিক? কিন্তু গোনা ছাড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মুত্তাকিন হিসাবে কবুল হওয়া যায়। কথা বলেন। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহ যিনি নাকি তাফসীরে জালালাইন লিখছে, বিশাল বড় তাফসীরের কিতাব, এই কিতাব উনি লিখছে। উনি কিতাবের ভিতর লিখতেছে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহ তিন যুবক, একই ফ্যামিলির তিন ভাই তাবলীগের কাজের জন্য বের হয়েছে। দাওয়াত তাবলীগের মেহনত নিয়ে বের হয়েছে, তো এক জালেমের খপ্পরে পড়ে গেছে। কি পড়ে গেছে? জালেমের খপ্পরে পড়ে গেছে। আগেরকার জামানার মানুষেরা গোনা ছাড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পরিচিত লাভ করতেন। কথা বলেন ঠিক? আর মানুষ এখন গোনা নিয়ে ব্যস্ত। গোনা যে কি কত গোনা করতে পারে। যেই ব্যক্তি মুত্তাকিন, এই ব্যক্তি যদি গোনা ছেড়ে দেয় তো শহীদের চাইতে বেশি সওয়াব তার আমল নামায় লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। গোনা ছাইরা দিলে শহীদ কাকে বলা হয়? নাম বলা খুব সহজ, পড়াটা খুবই কঠিন। কথা বলেন ঠিক? শহীদ বলা হয় তাকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে দ্বীনকে বিজয় করার জন্য তরবারি নিয়ে যুদ্ধ করতেছে কাফেরদের। হঠাৎ এক সময় সে যুদ্ধ করতে করতে সে শাহাদাত বরণ করছে, অর্থাৎ দুনিয়া থেকে চলে গেছে। এই ব্যক্তিকে বলা হয় শহীদ। তো এই মৃত্যুটা কি কম দামি না বেশি দামি? তো এর থেকেও বেশি দামি মুত্তাকিন যদি গোনা ছেড়ে দেয়, তো গোনা ছেড়ে দেওয়ার মাধ্যমে ওই শহীদ যেই জান্নাত পাইছে, এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ কইরা দ্বীনকে বিজয় করার জন্য, দ্বীন দুনিয়ায় টিকায় রাখার জন্য, এর থেকে বেশি বড় জান্নাত যে মুত্তাকিন, যে তাওবা করে, যে গোনা ছেড়ে দেয়, তার জান্নাত আরো বড়। ধরে বলেন সুবহানাল্লাহ। নওজোয়ান তিন যুবক হাঁটতেছে, দ্বীনে তাবলীগের দাওয়াত দেওয়ার জন্য যাইতেছে। যাইতে 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 এক কাফেরের এক বেষ্টনীতে পড়ে গেছে। কাফের এসে বলতেছে, তোমরা কি মুসলমান? হয় আমরা মুসলমান। হয় মুসলমান ছেড়ে দাও, তোমরা খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টান হইলে তোমাদেরকে ভাতা দেওয়া হবে। বলতেছে আমরা মুসলমান, আমরা ঈমান ছাড়ব না, যত বিপদ আসুক আমরা ঈমান ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমান ছাড়া দেবে না যারা ঈমান আনছে, যত বিপদ আর আপদ আসুক না কেন এরা এক কদম পিছপা হবে না ঈমান থেকে। ঈমানের উপর ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের সাথে দাঁড়াই থাকবে। আল্লাহ তাআলা বলে, ওই বান্দা, এই বান্দা আর বান্দির উপর আমি আল্লাহ তাআলা খুশি হইয়া 570,000 ফেরেশতা পাঠাই, আসমান থেকে পাঠাইয়া আহলান সাহলান দিয়া তার জানটা কবজ করে নিয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাকাফু, ফেরেশতারা বলে ভয় পেও না, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ভয় পেও না, চিন্তা করিও না, দুনিয়ায় তোমাদের সাথে আমরা ছিলাম, আপনার আমার সাথে অগণিত ফেরেশতা আছে, যেই ফেরেশতা আমি দেখি না, অগণিত ফেরেশতা যে আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে নিয়ন্ত্রণ করতেছে। ফেরেশতারা বলতেছে, লা তাখাফু ওয়া লা তাহজানু,
ভয় পাইও না বন্ধু, চিন্তা করো না। দুনিয়াতে তোমাদের সাথে আমি ছিলাম, মরার পরে এখনো তোমার সাথে আছি। যত সময় পর্যন্ত তোমাকে জান্নাতে না পৌঁছাবো, তত সময় পর্যন্ত তোমার কাছ থেকে আমরা আলাদা হব না। অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে, কথা বলেন ঠিক কি? একটা মসজিদ আছে, যেটা মসজিদের নাম হলো বাইতুল মামুর, যেখানে আল্লাহ তাআলা এত ফেরেশতা বানাইছে, জীবনে একবার যেই ফেরেশতা নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত আর ওই ফেরেশতা নামাজ পড়ার সুযোগ পাবে না। বলেন আল্লাহু আকবার। কত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে, চিন্তা করেন। একবার নামাজ পড়বে, দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। তো আপনার আমার নিয়ন্ত্রণের জন্য হর হালাতে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করে। বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে দুজন আছে কিরামান কাতিবিন, তেনারা সম্মানিত ফেরেশতারা, এরা আমল নামা লেখে। বলেন সুবহানাল্লাহ। কি করে? একজনের নেক আমল লেখে আর একজনের বদ আমল লেখে। এদের কলম খাতার উপর লাগানো, এইভাবে নেক আমল করতেছে তো লিখতেছে, বদ আমল যখন করে এই ফেরেশতারা লেখে। কথা বলেন ঠিক? কোরআনে হাকিমের ভিতরে আছে এই দুই ফেরেশতার নাম হলো কিরামান আর একজনের নাম কাতিবিন, সম্মানিত ফেরেশতা। বলতেছে আমরা মুসলমান, আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি। কার প্রতি? বলেন আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, আমরা ঈমান ছাড়া লোক না। ওই ঈমান গ্রহণ করবা না, তেলের আগুন গ্রহণ করবা। ওই ওটা তো তেলের আগুন না, ওটা তো একটা জান্নাতের দরজা। বলেন সুবহানাল্লাহ। তেল বড় দেখছি যে তেল গরম করছে, তেল গরম করে ওদের বলছে তাড়াতাড়ি তেল গরম করো, এই মুসলমানদেরকে তেলে ভাজি করা হবে। এরা ঈমান আনছে, এরা খ্রিস্টান হইতে রাজি না। বড় আফসোসের বিষয় দোস্ত বুজুর্গ, কত মানুষ আজকে দেখেন আল্লাহু আকবার কয়েকটা টাকার লোভের কারণে আজকে খ্রিস্টান হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টান হয়ে যাইতেছে, মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজকে খ্রিস্টান হইতেছে। ঢাকা যাইয়ে দেখেন গালিগাঁও অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? গ্রাম অঞ্চলে অনেক জায়গা খ্রিস্টানের ভাতা পায়, খ্রিস্টান হয়ে গেছে। এরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা আজকে দুই একটা টাকার লোভে আজকে খ্রিস্টান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে আমরা ঈমান ছাড়া লোক না, ঈমান আনছি আল্লাহর উপর, আল্লাহকে বিশ্বাস করছি, মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই ঈমান যার থাকবে, জাররা বা বিন্দু, একটা বালু কণাকে 70 ভাগ করলে জাররা বা বিন্দু বলা হয়। এই পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ তাআলার ওয়াদা এই পৃথিবীর 10টা দুনিয়া সমান একটা জান্নাত তারে দান করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈমানের বড় দাম। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু দেখেন সব ঈমানের প্রতি মেহনত। কিসের প্রতি? সব ঈমান। ঈমানকে ঠিক করার জন্য নামাজ, ঈমানকে ঠিক করার জন্য রোজা, ঈমানকে ঠিক করার জন্য যাকাত, ঈমানকে ঠিক করার জন্য হজ, ঈমানকে ঠিক করার জন্য আল্লাহু আকবার গাট্টি নিয়ে বারে বারে আর দাঁড়ে যাইতে হয়। কথা ঠিক কি ঠিক করার জন্য? ঈমান। এই ঈমান বড় দামি জিনিস। ঈমানের কারণ, ঈমান না থাকার কারণে মানুষ জাহান্নামে যাবে। ঈমান থাকার কারণে বিন্দু পরিমাণ ঈমান যদি থাকে, এক সময় বের করে ওই জাহান্নামের আগুন থেকে তোমাকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বড় ভাইরা ধইরা বাইন্দা রশি দিয়া তেলের আগুনে জ্বালাই দিয়েছে। তেলের গাট্টির দুটির ভেতর যখন পড়ছে, সাথে সাথে স্বর্ণ সারা হয়ে গেছে, হাড্ডি মাংস সব আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। মেজো ভাইরে বলতেছে তুমিও কি এবার ঈমান গ্রহণ করবা না? দেখ গ্রহণ করবা। ওই ঈমানে যখন আসি, ঈমানের উপর ইস্তেকামাত থাকবো। আমার বড় ভাই যেইভাবে জান্নাতে গেছে, আমি ওইভাবে জান্নাতে যাবো। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহু আকবার। মেজো ভাই হাত পা বাইন্দা ওই তেলের আগুনের ভিতরে যখন ফেলাইছে, হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে, মাংসগুলো সব হয়ে গেছে। আল্লাহু আকবার। এর ভিতর ছোট ভাইরা যখন বানবে, এই সময় একজন অগ্নি পুজো পেয়েছে। কি আসছেন? বলছে জালিম বাদশা আপনি কি করতেছেন? মুসলমান তেলে জ্বালাইলে তো শহীদ হয়ে যায়, সোজা জান্নাতে চইলা যায়। অর্থাৎ এই মুসলমানদের তেলে জ্বালান যাবে না, মুসলমানদের দিয়ে গুনাহ করাইতে হবে। কি করবে? যদি মুসলমান গুনাহ করে এর ঈমান দুর্বল হয়ে যায়, কি হয়ে যায়? ঈমান দুর্বল হয়ে যায়, ঈমানে কোনো কাজ করে না। ঈমান যখন
ফুলফিল থাকে। ব্যাটারি যখন ভালো থাকে তখন লাইট ভালো জ্বলে, কথা বলেন ঠিক কিনা? সার্ভিস ভালো দেয় ব্যাটারি, ইমানের ব্যাটারি আছে, কথা বলেন ঠিক কিনা? আর ইমানের ব্যাটারি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, রমজান মাসে রোজা, এইগুলো যেন ইমানের ব্যাটারি চার্জ করার লাগে। দেখবেন একটা ব্যাটারি অনেকদিন চললে আস্তে আস্তে ড্যামেজ যায় কি যায় না? এরপর আলো ভালো দেয় না, বাতাস ভালো পায় না, মাঝে মাঝে দোকানে নিয়ে চার্জ করাইতে হয়। চার্জ করাইলে আবার ব্যাটারিটা ঠিক হয়ে যায়, কথা ঠিক কিনা? মোবাইল আমরা দৈনিক চার্জে দিই, মোবাইলের চার্জ না থাকলে কথা বলা যায় না, কোনো কিছুই ঠিক মতো আসে না, কথা ঠিক কিনা? ইমানের একটা ব্যাটারি আছে, ইমান যখন ভালো থাকবে ওই মুমিন বান্দার ইমানি কাজ করতে ভালো লাগবে, ওর নামাজ ওর কাছে ভালো লাগবে, ওর রোজা ওর কাছে ভালো লাগবে, ওর দিনে যত কাজ আছে এগুলো ওর কাছে ভালো লাগবে। পক্ষান্তরে ইমান যদি দুর্বল হয়ে যায়, ইমান যদি ডাউন হয়ে যায়, ওর কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, বাইতুল্লাহর হজ ওর কাছে ভালো মনে হয় না। এই জন্য ইমানের উপর মেহনত করতে হবে। এই ইমানের উপর মেহনত করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা বলেন ঠিক কিনা? এমনই মেহনত করেছেন যেই মেহনতের কারণে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলে আমার জামানে, আমার যে যুগ এটা হলো সোনালী যুগ, আমার যুগের পরে এত সুন্দর যুগ আর আসবে না, বলেন সুবহানাল্লাহ। তারা এতই মেহনত করেছে, নবী সাহাবীদের উপর এত মেহনত করেছে, যেই মেহনতের কারণে আল্লাহ তাআলা নিজে বলছে রাদিয়াল্লাহু আনহু মারদুআন, আল্লাহু আকবার, সাহাবীদের উপর আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরাও আল্লাহর উপর রাজি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কি মেহনতটা করছেন নবী, কথা বলেন ঠিক কি? অগ্নি পূজক এসে বলতেছে খ্রিস্টান বাদশা মুসলমানদের পোড়ান যাবে না, মুসলমান পোড়াইলে তো শহীদ হয়ে যাইবে, সোজাসুজি জান্নাতে চলে যাবে, এখন গুনাহ করাও, এই গুনাহ করাইলে মুসলমানের ইমানের শক্তি দুর্বল হয়ে যাবে, আর কোনো কিছু কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? এবার অগ্নি পূজক বলতেছে কে করাবে পাপ? কয় আমি করাবো পাপ। কয় আমার কি লাভ? কয় যদি তুমি পাপ করাও তোমাকে ওই মহলটা দিয়ে দেব, ওই মহলটা তোমাকে দিয়ে দেব। অগ্নি পূজক বলতেছে ঠিক আছে বাদশা নামদার, আমার একজন অপূর্ব সুন্দরী মেয়ে আছে, যেই কন্যাকে দিয়ে আমি এই যুবকের চরিত্রে কলঙ্ক লাগাবো, 40 দিন পর্যন্ত একই কামরার ভিতরে এই যুবককে আটকে রাখবো, 40 দিন পর আমি তার খবর নেব, 40 দিনের ভিতর নিশ্চয় আমার মেয়ে গুনাহ করাইতে পারবে, কথা ঠিক কিনা? জালিম বাদশা বলতেছে তোমার মেয়ের হাতের খাবার, শুকরের মাংস দেবা, মদ মিশিয়ে খাইতে দেবা, এরকম ভাবে হারাম খাবার যেগুলো সেই যুবকরে খাইতে দেবা। যখন এই হারাম খাবার পেটে ঢুকবে তখন দেহটা নাপাক হয়ে যাবে, ইমান দুর্বল হয়ে যাবে, ইমানের কাজ করবে না, কি করবে না? ইমানে কাজ করবে না। এবার অগ্নি পূজক মেয়েকে যে বলতেছে মা তোমার জন্য একটা অফার আছে, তোমার জন্য একটা পুরস্কার আছে, বাদশা তোমাকে পুরস্কৃত করবে। মা তুমি যদি ওই যুবকের চরিত্র গুনাহ লাগাইতে পারো, ঠিক আছে বাবা, আমি ওই যুবককে আমি নষ্ট করতে পারবো। আল্লাহু আকবার। একই কামরা একই হুজরার ভিতর দরজা জানলা সব কিন্তু বন্ধ করে দেয়া, ওই ঘরের ভিতর শুধু যুবক আর যুবতী। 40 দিন পরে খবর নেবে বাবা কি কি গুনাহ করেছে, আটকাই দেয়া, ভিতর বাহিরের থেকে আটকাই দেয়া, বলতেছে মা যত প্রকার গুনাহ আছে সব তুমি করাবা, এই যুবকের ঈমান যেন দুর্বল হয়ে যায়, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এই মেয়েটা 40 দিন পর্যন্ত মেহনত করছে, কিন্তু এই যুবকের গায়ে একটা নখের আসর লাগাইতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উলঙ্গ অবস্থায় বেহুশ হয়ে পইরা থাকে, মনে হয় যুবক যৌবনের কারণে আমার কাছে আসবে, কয়টা যৌবনের কারণে যুবক আমার কাছে আসে না, সে রবের দরবারে যায়, নামাজে সিজদায় পড়ে কান্নাকাটি করে, বলেন আল্লাহু আকবার। তাকে আমি জিজ্ঞাসা করলাম আমি এত সুন্দর এত রূপসী, আমার দিকে একটু তাকান। কয় না তোমার দিকে তাকান যাবে না, মালিকের অর্ডার আছে, মালিকের নিষেধ আছে, কারণ এই চোখ দিয়ে আমি আমার আল্লাহকে দেখবো, বলেন সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে আমার রবের দিদার করবো, এই চোখ দিয়ে আমি তোমাকে দেখতে পারবো না। আমি আচ্ছাদিত হয়ে গেলাম বাবা, 40 দিন পর্যন্ত আমি আমার হাতের কোনো পানিটা পর্যন্ত তাকে আমি খাইতে পারলাম না, দরজা জানলা সব কিছু বন্ধ, কিন্তু হাজার রকমের খাবার, হাজার রকমের আইটেমের খাবার দৈনিক তার জায়নামাজের চতুর্পাশে ঘুরানো,
আমি জিজ্ঞাসা করলাম, যুবক সব কিছু তালাবদ্ধ ঘরের ভিতর, কিছুই ঢুকতে পারে না, কিভাবে তোমাকে এখানে খানা দেয়, কে খাবার দেয়? কয় হাযা মিন ফাজলি রাব্বি, বলেন আল্লাহু আকবার। এটা হলো আমার রবের পক্ষ থেকে আমার জন্য মেহমানদারি। আল্লাহু আকবার। 40 দিন যখন হয়ে গেছে, দরজার লক করছে মা। গভীর রাত্রে এবার ডাক দিচ্ছে, মা আসো আমার কাছে আসো, কি কি গুনাহ করেছো এবার আসো, আমার তালিকা দাও, আমি বাদশার কাছে যাব। বলতেছে, মাথাটা নিচু দিয়ে বলতেছে, বাবা 40 দিন পর্যন্ত যুবককে আমি কোনো গুনাহ করাইতে পারি নাই, গুনাহ করাইতে পারি নাই বাবা। এই যুবকের আমল আর আখলাক দেখা আমার ভিতর ঈমান ঢুকে গেছে। কি ঢুকছে? আমার ভিতরে ঈমান ঢুকে গেছে। বলতেছে, কি দেখছো বলো? হাজার রকমের খাবার, যে সিজন না সেই সিজন ছাড়া ফল, তার চতুর জায়নামাজের চতুর সাইডে বিভিন্ন রকমের ফল ফলা যায়। আমি জিজ্ঞাসা করলাম, যুবক ঘর তালাবদ্ধ, এই খাবার তোমাকে কে দেয়? কয় হাযা মিন ফাজলি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে আমার জন্য মেহমানদারি। বাবা উলঙ্গ হইয়া তার সামনে আমি পইরা রইলাম, মনে করছি জৈবনের চাহিদা মেটানোর জন্য আমার কাছে আসবে। না বাবা, আমার দিকে তাকায় না। সে জায়নামাজ নেয়া রবের সাথে সারা রাত সিজদায় কাটাইলে, বলেন আল্লাহু আকবার। বলতেছে, মেয়ের মুখের বর্ণনা শুই না আপনি বুঝক, বলতেছে, মা তুমি যা বলতেছো এ খবর শুই না তো আমার মুসলমান হইতে মনে চাইতেছে। চলো জালিমের জিন্দাখানা থেকে বের করে যুবককে বের করে নিয়ে আসি। গভীর রাতে রজনীতে ডাকতেছে, যুবক বের হয়ে আসো। আসার পরে এবার যুবককে বলতেছে, যুবক তুমি এবার যাও, তুমি স্বাধীন মুক্ত, তোমাকে আমরা ছেড়ে দিলাম। যখন সামনে যাইতেছে, আল্লাহু আকবার কবীরা, পিছনের থেকে মেয়ে এবং বাবা ডাকতেছে, যুবক তুমি একা শুধু হাঁটতেছো, আমাদেরকে সাথে নিয়ে দাও। তোমার কি মন চায় না আমাদেরকে মুসলমান বানাইতেন? কারণ মুসলমানের জামাতের উপর আল্লাহ তাআলার রহমত আর সাকিনা বর্ষিত হয়, বলেন সুবহানাল্লাহ। আমরা তো এখনো অগ্নি পূজক, আমরা এখনো বিধর্মী, আমাদেরকে তোমরা মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার। পূর্ণিমার রজনীতে আল্লাহু আকবার, সামনে মুসলমান বানানো হয়ে গেছে, সামনে হাঁটতেছে। দুইজন ঘর সোয়ার উট নিয়ে সামনে হাঁটাই আসতেছে। যত কাছে আসতেছে তত পরিচিত মনে হইতেছে, বলেন সুবহানাল্লাহ। এই দুই ভাই, তারা নিজের একই মায়ের পেটের সন্তান, বড় ভাই আর মেজো ভাই, দুইজনের উটের উপর আইসা ডাকতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে আলমে বারজাখ থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। যুবক ভাই, তুমি 40 দিন পর্যন্ত একই কামরার ভিতর থাইকা তুমি কোনো গুনাহ করো নাই, তোমার উপর আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। আমরা শহীদ হইয়া যেই জান্নাত পাইছি, এর সেইটি কিন্তু দামি জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য রেডি করে রাখছে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাই বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার খবরদার, যারা শহীদ হয় তাদেরকে সাধারণ মৃত্যু মনে করিও না, এরা জীবিত, এদেরকে আল্লাহ তাআলা আলমে বারজাখ আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করছে, বলেন সুবহানাল্লাহ। যুবক তুমি যে আমল করছো আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আমরা শহীদ হয়ে যে জান্নাত পাইছি, এর থেকে কিন্তু বড় জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য রেডি করে রাখছে। রাসূল এই কথাই বলছে, আবু হুরায়রা, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হইতে চাও তাহলে তুমি গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনাহ ছাড়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা করা যাবে তো ইনশাআল্লাহ, আর গুনাহ করবো না, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, যতদিন বাঁচবো মালিকের হুকুম মতো চলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।